আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। গরম অতিরিক্ত, ফ্যান দিছি দরজার সামনে। গ্রামের বাড়িতে তো এমনিতেই গরম লাগে। এখন কটা খাইলাম, সকাল মনে হয় বাজে কত, 8টা বাজে। 8টা বাজে। এখন একটা কাজ নিয়ে আমি হাজির হয়েছি, সেটা হলে কি দেখেন, এখন সব নোংরা কাপড় চোপড় করতে হবে। এই যে বুড়ি পরিষ্কার করবো, মানে বুড়ি পরিষ্কার করছি, এটাকে এখানে টুকরা টুকরা করে ছোট ছোট পিস করবো। এখন আমাদের কয়েক ঘন্টা লাগবে আল্লাহ মাহবুদি জানে, দেখতে থাকেন। এখন আমি সব বুড়ি বড় বড় করে একদম পরিষ্কার করছি, দেখেন একদম সাদা ফকফকা বানিয়ে ফেলছি একদম। এখন এটাকে টুকরা টুকরা পিস করে কাটবো। এখন একা একা করি তো সব, গ্রামের বাড়িতে সবাই সবার নিয়ে ব্যস্ত, সবাই তো কুরবানি নিয়ে ব্যস্ত। আমার আম্মা রান্না ব্যস্ত, আমরা ঘুরি আর খাই। ঘুরা আর খাওয়া হইলে আমাদের কাজ। তাছাড়া হয়ে গেছে না, বুঝলেন? বলে খাইতেছে বলে খাচ্ছে। কে কে বন্ধুরা বুড়ি পরিষ্কার করে কে কে কাটছেন? এই যে দেখেন ছোট ছোট পিস করতেছি। কে কে কাটছেন আমার মতো করে? সবাই সবার বাড়ি ব্যস্ত, কারো কাছে যাওয়ার টাইম নাই এখন। আজকে সারাদিন আমি ব্যস্ত থাকবো, কোনো ভিডিও দিতে পারছি না। গ্রামের ভিতরে কারেন্ট থাকে না, বিশেষ করে কারেন্টে আরো বেশি ঝামেলা করবো। তাও কালকে আবার বৃষ্টি হয় নাই। আমি তো ভাবছিলাম ঈদের মধ্যে মনে হয় আমাদের এখানে বৃষ্টি হবে। আল্লাহ একটা জিনিস রক্ষা করছে, আমাদের এখানে বৃষ্টি হয় নাই। এই দিক দিয়ে আমরা পাচ্ছি। ঘুরে পরিষ্কার করতে অনেক কষ্ট, খাইতে কোনো কষ্ট নাই। কে আমার মেয়ে বলে কি, আম্মু সহজে খাওয়া যায়, কিন্তু পরিষ্কার করতে যে কি কষ্ট। তবে একটা জিনিস বুঝলাম, ঘুড়ি পরিষ্কার গ্রামে কষ্ট, শহরের বাড়িতে ঘুড়ি পরিষ্কার করা কষ্ট না। গ্রামে ঘুড়ি পরিষ্কার করা খুবই কষ্ট। গ্রামের বাড়ি মিস করতেছেন কে বন্ধুরা? কে কে গ্রামের বাড়ি মিস করতেছেন? যাদের গ্রামের বাড়ি নাই তারা আসেন আমার সাথে ঈদ করেন আমার বাবার বাড়িতে। বিয়ের পরে আমাদের দেশের মেয়েরা বাবার বাড়ি ঈদ করে না, কিন্তু আমি করতে আসছি এই প্রথম। এখন থেকে নিয়ত করছি আমি গ্রামে আসবো, গ্রামে এসে সবার সাথে ঈদ করবো। এটা সবচেয়ে বেশি মজা। তারপরে আর একটা জিনিস আসছিল, ছোটবেলায় সবাই গ্রামে ঈদ করতে আসতো, কিন্তু এখন এসে দেখি কি গ্রামে মানুষ আসেই না ঈদ করতে। গ্রামটা কি মানুষ এত সহজে ভুলে গেল কেন? আর এই কোথা, অথচ মানুষ গ্রামে আসে না। আমার শ্বশুর বাড়ি আবার ভালো আছে। বউ গো ঈদের সময় বাপের বাড়ি যাইতে দেয় না, শ্বশুর বাড়ি ঈদ করতে হইব। আমার আবার নিষেধ করে না, সব আলাদা করে রাখছে। দেখেন জিব্বার মাথা, এই হলো জিব্বার মাথা। কোনটা? হ্যাঁ কলিজা রান্না করবো, কলিজা রান্না করে কলিজা ই করবো, কিন্তু খাওয়ার টাইম নাই। কি খাবো? পেট সবসময় ভর্তি থাকছে, কিছুই খেতে পারি না। একবার খাইলে আর সারাদিনে খবর থাকে না। এই বুড়ি পরিষ্কার করতে থেকে কাটতে আমার 1 ঘন্টা লাগবে। এরকম মোটা বুড়ি, মোটা বুড়ি খাইতে মজা।
এক ভুড়ির মধ্যে আর একটা ভুড়ি যাইব মানুষের পেটে। এক ভুড়ির মধ্যে আর এক ভুড়ি যাবে। বন্ধুরা কমেন্ট করে বলবেন আমরা ভুড়িটা কিভাবে খাবো, আপনারা সাথে আসেন। ভুড়ি আগে পরিষ্কার করতে পারতাম না, ভুড়ি পরিষ্কার করা শিখে ফেলাই দিচ্ছি। ভুড়ি পরিষ্কার করা খুবই সহজ। জ্বর আসছে, মেয়ের জ্বর আসছে। বন্ধুরা মেয়ের জন্য দোয়া করেন আপনারা সবাই। মেয়ের জ্বর আসছে, জ্বর ঠান্ডা গরমে রোদ্রে সব একদম একাকার হয়ে গেছি আমরা। এক জোড়া চামড়ার জুতা কিনতে গেলে পরে টাকা গুনতে হয় অনেক। এক জোড়া জুতা কিনতে গেলে, চামড়ার জুতা কিনতে গেলে 5-6 হাজার টাকা। অথচ একটা গরু, লাখ টাকার একটা গরুর চামড়া বিক্রি করতে হয় মাত্র 300, 350, 400 টাকা। আরে কপাল। একটা চামড়ার ব্যাগ কিনতে গেলে চামড়া দেয় না কি দেয়, একটা চামড়ার ব্যাগ কিনতে গেলে পরে 7,000-6,000 টাকা। চামড়া তো দেয় না। অথচ একটা চামড়া, লাখ টাকার গরুর চামড়া 300 টাকা। আমরা 300 টাকা একটা চামড়া বিক্রি করছি। চামড়ার কোনো দামই নাই, এত সস্তা চামড়া। এইসব বুড়ি কাটতে আমার একটা পাকা 1.5 ঘন্টা লাগছে। দেখেন বন্ধুরা, বুড়ি